আমরা এখন শেলটেক গ্রামে রয়েছি। এই শেলটেক গ্রামে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। গতকাল থেকে অর্থাৎ বুধবার থেকে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এখানে প্রায় 10-15টি পরিবার যারা বরাক নদীর চর এলাকায় বসবাস করতেন, তাদের ঘরের ভেতরে জল প্রবেশ করেছে, ঘরের ভেতরে জল প্রবেশ করেছে এবং ঘরের ভেতরে ঘরের মানে অর্ধেক, কারো ঘরের অর্ধেক এবং কারো ঘরের একদম টিনের চাল অবধি বরাকের জল ছুঁয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তারা গতকাল রাতেই ঘর ছেড়ে আশ্রয় শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এখানে সূর্যমণি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে তারা আশ্রয় নিয়েছেন। এখানে তাদের কাছ থেকে যতটুকু জানলাম 15টা পরিবার তারা সূর্যমণি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তাদের কিছুক্ষণ আগে কাটিগুড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টেলর তিনি এসে তাদের খোঁজখবর নিয়েছেন। সম্ভবত আজ থেকে তাদের ত্রাণের ব্যবস্থা করা হবে। তো এখানে এই শেলটেক গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তাদের অভিযোগ 20-25 বছর থেকে তারা এইভাবে প্রতি বছর দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের জন্য কোনো পুনর্বাসন বা এই চর এলাকা থেকে তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ তারা অনেকবার দাবি জানিয়েছেন, কিন্তু প্রশাসনিকভাবে তেমন তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলে তারা বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা বানবাসী হয়ে ওঠেন এবং তাদের অন্যত্র আশ্রয় নিতে হয়। এই দুর্ভোগের মধ্যে এইবার তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে যেসব সামগ্রী ছিল এই সামগ্রীগুলো তারা পুরোপুরিভাবে সরিয়ে নিতে পারেননি। তার আগেই জল এসে ঘরের ভেতরে প্রবেশ করে এবং অনেক কিছু তাদের ভাসিয়ে নিয়ে যায়। এই পরিস্থিতির মধ্যে তারা বসবাস করছেন। বর্তমানে তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আগামী দিনগুলিতে তাদের অনেক ক্ষয়ক্ষতি যেহেতু হয়েছে, এই যে কাঁচা ঘরগুলিতে বন্যার জলে ডুবে যাওয়ার ফলে তারা পরবর্তীতে কিভাবে বসবাস করবেন তা নিয়ে তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ এই ঘরগুলি কাঁচা বাঁশের বেড়া এগুলি ভেঙে যাবে, এ নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আপনাদের আমরা এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দেবেন এবং আমাদেরকে এভাবে আরও ভিডিও খবরগুলো দেখানোর যাতে আমরা উৎসাহিত হই, তার জন্য আপনারা আমাদের ভিডিওকে শেয়ার করবেন। ধন্যবাদ।